এই গাটি লাগবে বাবার মেয়ে মিলে কি করা হচ্ছে এখানে? হ্যাঁ কচুর গাড়ি তুলবো। এ কি বাবা, তুমি লাল হিট এখানে দিচ্ছ কেন? ও পিঁপড়ের জন্য দিতেছো। আমি ভাবতেছি কি হলো, মশা আসলো নাকি এখানে? ও তা এখন এখানে গাটি আছে? কেন তুমি জানো না গাটি আছে? কদিন আগে লাগাইছিলাম। ও দেখ, আরে কদিন আগে এইখানটা গাছি কচু গাছ ছিল না? হ্যাঁ এখানে ছিল, এবার এগুলো তুলতে হবে না, খাবো। ও এখানে ফেরি আছে। এই মাথা দেখিস। বাবা আর মেয়ে মিলে দেখো এখন কচু গাটি তুলছে। খাও তুমি কচুর গাটি, তুমি তো কচু খাও না। আমার কচু কচু অত পছন্দ না, তোমাদের কচু পছন্দ। গলায় শান দাও, ঝগড়া করো বলে শান দাও, এর জন্য কচুর গাছ লাগাও আর কচুর গাটি খাও। নিয়ে যাবো, দিদিদের বাড়িতে দেবো। মিঠুন দেবা? হ্যাঁ ও দিদিদের দেবো। আর এখানে তো কত কেজি আসে মোটামুটি বাবা? ওই 1 মণ হবে। 1 মণ? ওরে বাপরে বাপ, কি বলো, এইটুকুন জায়গার মধ্যে 1 মণ গাটি আছে? এইটুখানি জায়গা পুরো কল পর্যন্ত। ও ওই কল অব্দি আছে? হ্যাঁ এইটুখানি জায়গা মনে হচ্ছে তোমার, অনেক আছে এখানে। তো বন্ধুরা, পরস্পর 3টে দিন থেকে আজকে যেতে হবে বাড়ি, তো সেই জন্য মেয়ে আর বাবা মিলে সকাল থেকে শুরু করে দিয়েছে গাটি তোলা। আর এই গাটিগুলো কাদের দেবো জানো? হ্যাঁ ঠিকই ধরেছো, এটা কিন্তু মিঠুনদা আর দিদিদের দেবো। মিঠুনদা কিন্তু খুব ভালোবাসে গাটি খেতে, আর কিছুটা গাটি বাড়িতেও নিয়ে যাবো। কত বড়, এই দেখো কত বড়। বাবা এদিকে গাটি তুলছে আর মেয়ে এদিকে দেখো ছাড়াচ্ছে গাটিগুলো। কি পিঁপড়া, গমের পিঁপড়া। এই গাটিগুলো আমি বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে এইগুলো রেখে দেবো, রেখে দিয়ে এইগুলো আবার গাছে লাগাবো। তারপরে অনেক গাঠি হবে, অনেক লাভ হবে, অনেক লাভ হবে। এই ম্যাডাম কি করতেছিল এতক্ষণ ঘরে? হ্যাঁ অনেক কাজ থেকে তোমার মতো আমি বসে বসে খাই না, আমি রান্না করছিলাম। বাবা কত ঢং, ছেড়ে দিল, বললো কত ঢং বাবা, দেখো মুখে দেখো না ভঙ্গি দেখো। কত বড় গাড়ি। এ বাবা তো বাবা কালা হিট না লাল হিট। আরে ওই হিট দিচ্ছে, তারপরে দেখো পিঁপড়া কে কি হলো। তো দাদাকে নিয়ে বড়ি ঢালতেছে, পাঁচ পুরো চলে দিয়েছে। আমি তো বললাম এখানে গাঠি থাকবে। চলো তুমি আর আমি ব্যস্ত যাবো, যাবা বিকালে? চলো। তোর মতো কি সবাই ব্যবসাদার? হ্যাঁ কেন হবে না? ও যদি ব্যবসাদারের মেয়ে, আমি তো ব্যবসাদারের বৌমা, তাহলে আমার মধ্যেও ব্যবসা কিছু কেন হবে না? হ্যাঁ হবে না কেন, বলো বলো। তোমার দ্বারা কিছু হবে না, তুমি খালি জিও তালি লাগাই যাবা। তোমার দ্বারা হবে না। জিও খালি এইখানে টুংটুং হয়ে এটাই করবা। দেখো কি পরিমাণে গাড়ি হয়েছে। আমরা আমরা কোনো কিছু কিনে খাই না, বুঝছো? আমরা সবকিছু চাষ করি। এখানে গাটি, এখানে গাটি, এটা একটা আলু গাছ। ও ভাই এইটারে কি আলু গাছ? গাছ আলু। এটা গাছ আলু গাছ, এটাও তুলবো, এই বছর তুলবো। আদা হয় না? ওই যে আদা, এই আদা গাছ দেখো, আদা গাছ। এই যে আদা গাছ, ওই পাশে। এ তোলো একটু দেখি আদা হয়েছে নাকি। হয় নাই, আদা হয় নাই? দেখো আদা, এই যে তুমি দেখতে চাইছো তো, এই দেখো আদা, এই দেখো আদা বেরোইছে। মানে আদা না, এখনো গাছগুলো যেহেতু তাজা আছে, তার মানে এখনো আদা মানে পোক্ত হয় না, বুঝতে পারছো? আর মানে মান কচু, তোমার সারাবাড়ি মান কচু ভর্তি, এখন কচুর ক্ষেত একেবারে। মানে আমরা কোনো কিছু কিনা খাই না, বুঝছো? পান খাবা? পান, সুপুরি, ওই দেখো গাছের সুপুরি, দেখে দেখো আগে বাবা কত সুপুরি। ও সুপুরি গুলো পারবো ওদি সুপুরিগুলো, ওই দেখো কত সুপুরি, দেখে যাও পুরো পেটে হলুদ হয়ে গেছে। আমি পান খাই না, আমার সুপারি লাগবেও না। আমি পান খাই না, আমার সুপুরি। ওই দেখো কত সুপারি হয়েছে, কত সুপুরিও। এটা গেল গাছে বেগুন হয়, এটা লঙ্কা গাছ, ঠিক আছে? আমরা কোনো কিছু কিনা খাই, আমাদের বাড়িতে পুরো সবজি বাগান।
ন্যাচারাল খাই, ন্যাচারাল। এরাও কারো যদি কাশি টাশি হয় দেখো বাবু তুলসী পাতা গাছ। ও বাবু তুলসী পাতা গাছ হয়েছে। এই দেখো লেবু গাছ, এই একটা, ওই একটা, ওইখানে একটা লাগানো। কদিন পর আমরা লেবু আর কিনে খাবো না। ও ছাদে কি কি আছে বলো, ছাদে কি কি আছে? ড্রাগন ফল আছে, পুঁই শাক, হ্যাঁ। কুমড়ো, তারপরে তোমার তোমরা বড় লোক মানুষ, তারপরে চিচিঙ্গা, আমরা তো গরিব মানুষ বলো। চিচিঙ্গা, চিচিঙ্গা। আর কি ছিল? পুঁই শাক, ও তারপরে ডালিম গাছ রয়েছে, অনেক তোমার অনেক। কি লাগবে, কি লাগবে কোন বলো? সার্ভিসটা দরকার, ঠিক আছে? এইখানে থাকলে এই দেখো আম গাছ, এখানে আম গাছ, কলা গাছে কলা হবে, আমাদের কলা কলা গাছে করে কলা হবে, কলার কাঁদি। আরে ঠিক আছে, হয়েছে হয়েছে। ও কিন্তু ওটা তো আমাদের বাড়িতে না। ও বলো বলো, আমাদের বলো, আমাদের বলো। হ্যাঁ ওটাও আমাদের, আমাদের তো। হ্যাঁ ওটা তো আমাদের, ওটাও আমাদের আমাদের। কি ঝুলে গেছে মানে মানে আমাদের গাছও দেখো জাম গাছের অর্ধেক ওদের অর্ধেক আমাদের, কারণ যেহেতু এই পাশেটা এদিকে হ্যাঁ, পড়ে হ্যাঁ। গেছে মানে আমাদের জায়গায় আছে মানে আরে আমাদের। গোড়াটা যার বাড়িতেই থাক, হ্যাঁ। আগাটা আমাদের বাড়িতে পড়লেই হবে। হ্যাঁ, হ্যাঁ। বুঝছো? ঠিক আছে, ওর জন্য আমাদের বাড়ির কোনো গাছ আমরা অন্যের বাড়িতে যেতে দিই না, যাতে তারা ক্লেমটা করতে পারে যেটা চলো আমাদের। বৌদি, এইগুলো তুমি আমি হাতে হাতে নিয়ে গরু ঘরে বিক্রি করে আসি, ধান্দা পানি হবে। হ্যাঁ, বাবা। যাবো, তাহলে রান্নাটা করবো। এখন আমি আর বৌদি যাবো বেচতে, একটু ধান্দা পানি হয়ে যাবে। এখানে নাই নাই করে 500 কুইন্টাল গাঁটি। এই 500 গাঁটি কুইন্টাল এখন গাঁটি আমি, আছে হ্যাঁ, এখানে? আরে লরি ডাকবো, ডেকে গাঁটিগুলো বিক্রি করতে যাবো। লরি ডাকবো এখন আমি। সত্যি বলতে একটা বাবার কষ্ট কিন্তু একটা মেয়েই বোঝে। দেখো বাবার কষ্ট হচ্ছে বলে অনু কিন্তু নিজের হাতে কোদালটা তুলে নিয়ে এবারে নিজেই গাঁটি তোলা শুরু করে দিয়েছে। এই বছর অনুর বাড়িতে কিন্তু প্রায় 2 কাঠা জায়গার মধ্যে গাঁটিগুলো বসানো হয়েছিল। আর সত্যি বলতে গেলে এই বছর কিন্তু অনেক গাঁটি হয়েছে। আমরা কিন্তু আগে অনেকটা খেয়েও ফেলেছি, আর যতটা বাকি ছিল অনু আর অনুর বাবা তুলে নিল আজকে, আর পাড়ার কিছু লোককে দেবে, আর আমাদের বাড়িতেও কিছু নিয়ে যাবো, মিঠুনদের জন্য নিয়ে যাবো। আর সত্যি বলতে গেলে আমি কিন্তু আগে এইভাবে গাঁটি চাষ কখনোই দেখিনি। আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতেই দেখেছি প্রথম গাঁটি চাষ এইভাবে। আর একটা ছোট্ট ছোট্ট গাছের মধ্যে কত গাঁটি হয় তোমরাই দেখো। এত বড় বড় গাঁটি, এত বড় বড় গাঁটি আমি আজ পর্যন্ত বাজারে দেখি নাই। দেখো কি বিশাল একটা চাক বেরিয়েছে গাঁটি। সাইজ দেখো এক একটা গাঁটি। গাঠি দেখো এরকম দেখেছো বাজারে? দেখছো? কি বিশাল বিশাল গাঁটিগুলো। দেখতে পাচ্ছ? আরো বেরাচ্ছে তো মনে হয়। আছে এইখান থেকে এইটুখানি জাস্ট বার করবে, কতগুলো এই গাঁটি হবে দেখো দেখো। অবস্থা, দলা হয়ে গেছে। একটা গাড়ি এই দেখো, একটা যদি এটা একটা গাছ 2 কিলো হয়ে গেছে, এখানে 2-2.5 কিলো আছে গাছ। একটা গাঁটিতে এত মানে বেরিয়ে গেছে, একটা গাছ একটা গাছে। শেষ হচ্ছে না। বাবা আরো আরেকবার কোপ মারো দেখি। দেখো হিরে বাবা কত বড় চাক গো। দেখো অবস্থা একটা গাছে কেন দেখো অনু অবস্থা। কত বড়, দেখ কত বড়। এবারে বলো ব্যবসা হবে তো আমাদের? হ্যাঁ দেখ কত বড় গাম্বা সাইজের গাঁটি, গাম্বা সাইজের। এইরকম গাঠি বাজারে এই গাড়ি পাওয়া যায় না, এত বড় গাড়ি পাওয়া যায় না। সাইজ দেখো, আমার হাতটা দেখো ভরে যাচ্ছে, আহ, বুঝছো? একটা চাকে কতগুলো। হ্যাঁ দেখো। তাহলে চাষিরা কত লাভবান হয়ে যাচ্ছো, একটু লাগায়া। এই এখানে 2টো গাছ তুলছে, মাত্র 2টো গাছ। দুটো গাছেই তো মনে দুটো হচ্ছে গাছে মানে এখানে 4 কিলো হয়ে গেল। 4 কেজি। 4 কিলো। বাবা হ্যাঁ এখনো বাকি আছে এই যে নেই। ওই একটা চাক এখনো আছে, বাকি রয়েছে। দেখি দেখি তো তোলো আবার কাটো কাটো। জয় গুরু জয় গুরু। দিয়ে ওরে বাবা এই আরো বড় চাক বেরিয়েছে। এখানে দুখানা। দেখ কত বড় চাকটা গাটির। মিঠুন দা, আমি যখনই বাড়ি আসি খালি বলে গাঁটি আনবা, গাঁটি আনবা। আজ এবারে নিয়ে এবারে যাবো। গাঁটি নিয়ে গিয়ে গাঁটি দিয়ে ঢাইকা দেবো আমি, দেখ। বলবো নাও কত খাবা খাও। দেখো কত গাঁটি দেখো, বুঝছো? দেখো অবস্থা। আরো তো তুললে আমরা অনেক খাইছি মাঝে মাঝে, তাই না? অনেক খাওয়া হয়ে গেছে, তখন গাছ পোক্তও হয় না, তখন এই দিয়ে গাড়িটা বেশি বেরিয়েছে। হ্যাঁ এদিকে তো, এদিকে কেন বলো তো, এইখানটা জলের লাইন, ডাইরেক্ট এখান থেকে জলগুলো আসে, ওর জল জন্য- থাকলে ভালো হয় না। হ্যাঁ ওর জন্য এইখানটা এত হয়েছে ও এক একটা গাছে জন্মে। আর নেই বাবা।
আছে তো, আছে এখনো, ওই খেলা এখনো হবে। খালি বাইরেতে আছে দেখছো, আরও আছে এর ভিতরে, এটা তুলে সর, এইখানে একটা আছে বুঝলি। শেষ হচ্ছে না আমাদের গাঠির পর গাঠি। অনু অনু চলে এসছি, থামো। তো গাইস চলে এসছে এখন দাদা বাড়িতে। আর তোমার কেমন লাগছে বলো তো? শুধু জম্বের ঠান্ডা পড়ছে নাকি? হ্যাঁ, এগুলো কি প্রত্যেক বাড়ি একই জিনিস, একই ইয়ে। হ্যাঁ, বন্ধ করো। এই গেটে তালা মেরে রাখছে তো। তারাও আছে। ও, এই বাজায় না অনু, ওরকম আর বাজায় না অনু। কে আসছে? নুনটু আসছে? বাবা, এই দেখ তোর মামির জম্মের শীত ধরছে। এই দেখ কি পড়ছে, দেখ এই দেখ। এই গাটি লাগবে, গাড়ি বিক্রি করতে আইছো নাকি? গাটি আছে, ছোট বড় গাটি। এ দেখো কে আইছে, দেখো গাড়ি বিক্রেতা আইছে, গাড়ি বিক্রেতা। মিঠুনদা গাটি লাগবে নাকি? ও ডেঞ্জার কাপল মিঠুনদা বাড়ি আছে? কি গাড়ি নিয়েছো? বলছি গাটি নেবেন নাকি? ভালো বড় বড় সাইজের গাটি আছে, পুরো দেশি। ধানো থেকে কিনে হ্যাঁ? এই শালা বলটা কোথা দিয়ে দে, এই বলটা শালা মহা খচ্চর এইটা। বলটা দে। ফেলো। এই বলটা দেখো বলদা হয়েছে কোথা দিয়ে, এর মধ্যে কি আছে ছোট? গাটি 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 কই? আসবে। তোমার জন্য গাটি আনছে, এক বস্তার বাবা আর ও মিলে তুলছে দিয়ে। হ্যাঁ ভালো না? আবার ঢাল নোংরা হয়ে যাবে কিন্তু এটা। দাদা পুরো না নোংরা এই শালা বড় হয় নাই কেন? না সে না, না, বড় এগুলো আছে দেশি গো। তো, দেশি গাটি এগুলো। সব মিলায় আছে। দেশি কি কাঁচা খাওয়া যাবে নাকি? আর দেশি মানে এগুলো চাষ করা গাটি তো। এই জন্য কি করতো, সিদ্ধ করতে হবে আগে, সিদ্ধ করে আরে যে দেখছিলে না বসেছিল গাছগুলো, ওই গাছগুলো এগুলো। এগুলো ওই দেখ না কি করে, এর কামড়াইলে আলু হয়ে যাবে। কি আছে? আর কিছু আনা নাই? হ্যাঁ, আর কিছু আনা নাই? আরে তুমি চুপ কর তো, দিদি দেখ আগে, চল আয় দেখি। কই কি হয়েছে দিদির? দিদির দেখো ঠ্যাং দিদির নাকি একটা বড় লরি পায়ের মধ্যে পড়ে গেছে। কই পা হলে আলু হয়ে কই গেছে। দেখি। আরে ইয়ার কি মাছ, আমি তোকে বললাম তো আমরা একটা কাজে গেছি, বুঝিস না? কালীরা তাহলে ঢুকার সঙ্গে সঙ্গে লরি বলছিস, এই বলছিস। কই দেখি পা দেখি কি তোর। করছিস নাকি? পা দেখি। কারোর আরে ওর স্বভাবটাই তো ওরকম। আজকে কি মেসেজ করে দেবো? বল, ভালো করে মেসেজ করে দেবো কি? মেসেজ করে দেবো, ওখানে টাচ করতে পারছি না, মেসেজ করে দেবো। আরে আমার কাছে মলম আছে, দামি মলম আছে। কতখানি ফুলে গেছে তাই তো। ফুলেছে ভালো, এই তো কই দেখি। অনেকটা। বাচ্চারা ইয়ে বাবা! কেন করিস রে তুই? আরে আমি কি করলাম? দিয়েছে জানিস, ওর ব্যথা তো। আরে আমি টাচ করেছি, যা আজকে তো চাপলি তো। চাপি নাই, চাপি নাই। তুই এত স্বভাব ঠিক খারাপ আছে, তোর। আমি চাপি নাই, দেখছো দাদা আমার নাকি খালি কেস খাওয়ায়। আর কি কিছু নিয়ে আসো না? আর কিছু আনো নাই? পা ফোলা। পা ফোলা আমি কালকে সব ঠিক করে দেবো একবার, কালকে সব ঠিক করে কি দেবো। করো না, ওই শ্রীরামপুর নিয়ে চলো না। কিচ্ছু করতে হবে না, কালকে শেখ দিয়ে যাবো, কালকে একটা ডাক্তারের কাছে টিটেনাস, নিয়ে একটা যাবো, টিটেনাস দেওয়া দরকার কালকে ছিল। ডাক্তারের কাছে নিয়ে যাবো। জানিস তুই কেন? টিটিনাস দেবে এর মধ্যে, কথাবার্তা শোনো। টিটিনাস এখানে দেয় না, টিটিনাস এখানে দেয়। হ্যাঁ, এইখানে টিটিনাস এখানে দেয়। এ ভলিনি দিয়েছিলি, ভলিনি? বলেনি দিয়ে দে, শেষ হয়ে বরফ গেছে। দিয়েছি। দে তো, দাও তো কৌশিক। ঠান্ডা গরম জল দিয়েছি, হ্যাঁ, তারপরে ওই সেটা কি বলে জেলটা দিয়েছি। তাও কই- আরে আমি আসবো যে, কি বলবো, আমি তো কাজে গেছি বুঝিস না, আমার দেরি হয়ে গেল। কত দাও? না 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 না। এটা দিলে কি হয় জানো, ঠান্ডা ঠান্ডা ওর ভিতরে যদি কোনো ইয়ে রক্ত আনু, তাহলে চলো, তাহলে ড্রেস ফ্রেস ছেড়ে তারপর আসি। এই কি সুন্দর। এই তাই তো। এই রোবট পুতুল দেখো, পাগুলো আবার কিরকম কিরকম হয় এটা দেখো। কবে কিনলো?
আর কিনে কি কিউট রে, এ তোর মতো কিউট। এইটার অবস্থা খারাপ হয়ে গেছে, এইটার অবস্থা খারাপ। বলবি না, হ্যাঁ এরকম বলবি না, এটা ওর ভালোবাসা। হ্যাঁ ভালোবাসা, ও রাজা সাজিয়েছে। এটা যতই খারাপ হোক আমার কাছে এটা একদম আচ্ছা খুব ভালো। এমন তাহলে চলো আমি আজ চলে আসছি, ঠিক আছে? এবার রসের কষে রান্না করে খাবো। আমরা ফ্রেশ হয়ে আসছি তারপরে, ঠিক আছে? হ্যাঁ আজকে রে হ্যাঁ আজকেরই খাবো, ঠিক আছে? তুমি মাংস নিয়ে আসো, যাও। সাওয়াল লেগ পিস আনবা, লেগ পিস নিয়ে আসো, যাও। এ ছেলেকে জামা পড়ছে দেখো। এটা এ আমারটা পড়ছে দেখো না। এটা আরো বড় আছে, এই দেখো। এই যে এত বড়, হাঁটুর অব্দি। কিন্তু আমি এরকম ভাবে পড়ি। এই যে এই শালা বিল্ডিং দাঁড়িয়ে দিলে। বাটন দি গ্রেট। আরে এটা আমার, এই, আমার না, এটা আমার আছে। বাড়িতে আসছি তো, ঠান্ডা হাওয়া হ্যাঁ। পড়ছি। এই জামাটা কিনেছি আর ওইটা। তুই তো ওটা পড়তে পারতি, হ্যাঁ ওইটা। না না, এটা টুপি ছিল তো, টুপি মাথায় দিয়ে আছে। জানু চলো। ঠিক আছে, তুমি মাংসটা নিয়ে আসো, আমি এখনই রেডি হয়ে ফটাংসে আসছি, এসে কষিয়ে খাওয়া হবে। আসছি আমি। স্ট্যাটাসে কথা হবে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। তাড়াতাড়ি চল, মাংস হবে। স্ট্যাটাসে কথা হবে, স্ট্যাটাসে। আরে তুই তাড়াতাড়ি চল, ওর মাংস হবে, তাড়াতাড়ি চল। আজ গান্ডে পিন্ডে গিলম। ও চল। চলো। কিন্তু তুই এটা ভালো করলি, কেন আমি কি করলাম? ছিল এটা ওরকম টেপে। আরে আমি টিপি নয়, তাহলে টিপছিস? আরে ধরছি খালি। হ্যাঁ টিপছিস বলছি। ও বলছি আমি কি জানি অত ব্যথা। গাটিগুলো থাক, হ্যাঁ মানে কিছুটা গাটি আমাদের বাড়িতে নিয়ে যাবো, খাবো না আবার বাড়িতে গিয়ে। ও পরে এসে দেবো ওখানে। ওই তো রাতে যাওয়ার সময় নিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে চলো চলো।